আসসালামু আলাইকুম। ইফতার স্পেশাল মুচমুচে পেঁয়াজুর রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম। আর আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন পেঁয়াজগুলো দেখতে কতটা মুচমুচে এবং লোভনীয় হয়েছে। তো পেঁয়াজুটা অ্যাকচুয়ালি কেন মুচমুচে হয় সেটি জানতে হলে পুরোটা রেসিপি জুড়ে আমার সাথেই থাকবেন। তো আশা করছি বরাবরের মতো আমার আজকের এই মুচমুচে পেঁয়াজুর রেসিপি আপনাদের কাছে অনেক বেশি হেল্পফুল হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমি এখানে 1 কাপের মতো মসুরের ডাল বেটে নিয়েছি, আর এগুলো একদম মিহি পেস্ট করিনি, কিছুটা আদা ভাঙা করে রেখে দিয়েছি। তার মাঝে আমি 1/2 কাপ পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম, দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ কুচি। তারপর আমি এতে অ্যাড করে দিচ্ছি প্রথমে ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ, এতে অ্যাড করে দিচ্ছি হলুদের পাউডার 1/2 চা চামচ। একই মাপের আমি অ্যাড করে দিচ্ছি মরিচের গুঁড়া আবারও 1/2 চা চামচ। আর ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে দিবেন। এই পর্যায়ে আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টস খুব ভালোভাবে মাখিয়ে নিব। আর মাখানোটা অবশ্যই হাতের মাধ্যমে মেখে নিলে ভালো হয়, এতে করে সব কিছু খুব ভালোভাবে মিশে যাবে। তো আমি কিন্তু এখানে আর কোনো ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব না। আর কিভাবে এই পেঁয়াজগুলো মুচমুচে হবে সেটি অবশ্যই বুঝে নেবেন। তো স্ক্রিনে আমি পর্যাপ্ত পরিমাণে তেলের মধ্যে বেগুনি ভেজে নিয়েছিলাম, সেই ভেজে নেওয়া তেলের মধ্যে একে একে পেঁয়াজুর ব্যাটারটা অ্যাড করে দিচ্ছি। আর অবশ্যই তেলের পরিমাণটা বেশি হতে হবে এবং তেলটা যেন পর্যাপ্ত পরিমাণে গরম হয় সেটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তো পেঁয়াজুর তেলটা এই জন্য গরম হতে হবে, তা না হলে পেঁয়াজুর ভেতরে কিন্তু তেলটা ঢুকে যাবে। এছাড়া আপনারা যদি অল্প তেলে পেঁয়াজগুলো ভেজে নেন তাহলে কিন্তু পেঁয়াজুর ভেতরে অনেকটাই তেল ঢুকে যাবে, যেটা কিনা পেঁয়াজগুলো একদমই মুচমুচে করতে সহায়ক হবে না। তো আশা করছি আপনারা যদি প্রত্যেকটা স্টেপ হুবহু ফলো করেন তাহলে কিন্তু আপনাদের পেঁয়াজও এরকমই পারফেক্ট এবং মুচমুচে হবে। তো আমি 2 থেকে 3 মিনিটের মতো উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন এবং ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এবারে আমি তেল ছড়িয়ে পেঁয়াজগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আমার পেঁয়াজগুলো কতটা মুচমুচে এবং পারফেক্টভাবে ভেজে নিয়েছি। একইভাবে আমি বাকি পেঁয়াজগুলো চুলার ছাইতে রেখে উল্টে পাল্টে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব। তারপর পুরোটা ভেজে নিয়ে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো আমি ছাকনাযুক্ত চামচ দিয়ে তেল ঝরিয়ে পেঁয়াজগুলোকে উঠিয়ে নিলাম। তো সবগুলো পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে, আমি একটি প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি এবং মুচমুচে হয়েছে, আর পেঁয়াজের কালারটা কতটা পারফেক্ট এসেছে, একদমই কিন্তু পুড়ে যায়নি। তো আশা করছি বরাবরের মতো আমার আজকের এই ইফতার স্পেশাল মুচমুচে পেঁয়াজুর রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো বরাবরের মতো ভিউয়ার্সদের কাছে রিকোয়েস্ট থাকবে, যদি চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। আর যদি এই রেসিপিটি আপনাদের খুব বেশি ভালো লাগে, ইচ্ছে হলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন। তো আজকের ইফতারিতে আমি পেঁয়াজু ছাড়া তৈরি করে নিয়েছিলাম বেগুনি এবং ছোলা বুট। তো সেগুলো আপনাদের সাথে এক নজরে শেয়ার করে নিচ্ছি। তো আপনারা যদি বেগুনি এবং ছোলা বুটের রেসিপি দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাতে পারেন। তো অলরেডি আমার চ্যানেলে ফুলকো ফুলকো বেগুনির রেসিপি আছে, আপনারা চাইলে ভিজিট করতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সবার সুস্থতা এবং মঙ্গল কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে আমার চ্যানেলটির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জিভে জল আসার মতো চিংড়ি মাছের দু পেঁয়াজা রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম।
আর এই চিংড়ি মাছের দো পেঁয়াজা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার চাইতেও বেশি মুখরোচক হয়েছে। তো বরাবরের মতো ভিউয়ার্সদের কাছে রিকোয়েস্ট থাকবে, অবশ্যই রেসিপিতে লাইক দিয়ে দেখা শুরু করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো এখানে আমি চিংড়ি মাছগুলো প্রথমেই খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবং খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এবারে প্রথমে চিংড়ি মাছগুলোকে হালকা খোলায় ভেজে নিব। এতে করে চিংড়ি মাছের কালার সুন্দর আসার পাশাপাশি খেতেও কিন্তু অনেক বেশি লোভনীয় হয়। তো চিংড়ি মাছ রান্না করার জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে দিলাম এবং প্যানের মধ্যে 2 টেবিল চামচ তেলের মধ্যে অ্যাড করে দিলাম হাফ চা চামচ হলুদের পাউডার, দিয়ে দিলাম অল্প একটু লবণ। তো আমি একটি স্প্যাচুলার সাহায্যে লবণ এবং তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে অ্যাড করে দিচ্ছি ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো। তারপর আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে চিংড়ি মাছগুলোকে 2 মিনিটের মতো ভেজে নিব। এতে করে মাছের যে একটি আষ্টে গন্ধ আছে সেটি চলে যাওয়ার পাশাপাশি চিংড়ি মাছের মধ্যে সুন্দর একটি কালার চলে আসবে। তবে চিংড়ি মাছগুলিকে কিন্তু খুব বেশি ভাজা যাবে না, এতে করে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। তো আমি 2 মিনিটের মতো ভেজে নিয়ে তেলটা ঝরিয়ে নিয়ে একটি প্যানের মধ্যে উঠিয়ে নিচ্ছি। তারপর আমি কারিটা বসানোর জন্য একই প্যানের মধ্যে আবারও অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচের মতো তেল। তো চুলার আঁচ মিডিয়ামে রেখে তেলটা যখন গরম হয়ে যাবে তারপর আমি এতে অ্যাড করে দিচ্ছি আস্ত একটি তেজপাতা মাঝখান থেকে চিড়ে, দিয়ে দিলাম 2 টুকরো দারুচিনি। তো তেজপাতা এবং দারুচিনির সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়ে গেলে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপের মতো, দিয়ে দিচ্ছি রসুন পেস্ট 1 চা চামচ, অ্যাড করে দিচ্ছি আদা পেস্ট হাফ চা চামচের চাইতে একটু বেশি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট 2 টেবিল চামচ। তো আপনারা চাইলে শুধু পেঁয়াজ কুচি দিয়েও রান্নাটি করতে পারেন, তবে পেঁয়াজ পেস্ট এবং পেঁয়াজ কুচি দুইটা দিলে গ্রেভিটা থিক হওয়ার পাশাপাশি খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। তো চুলার আঁচ লো টু মিডিয়াম রেখে সব কিছুকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি 2 মিনিটের মতো। এবারে আমি এতে অ্যাড করে দিচ্ছি মাঝারি সাইজের একটি টমেটো এবং টমেটোটাকে আমি কিউব করে কেটে নিয়েছি। তারপর আমি স্প্যাচুলা দিয়ে নেড়ে ছেড়ে এই পর্যায়ে ঢেকে রান্না করব একদম লো আছে 2 মিনিটের মতো। এতে করে টমেটো এবং পেঁয়াজটা অনেকটাই সফট হয়ে আসবে। তো ফিরে আসলাম 2 মিনিট পর। দেখুন মশলাটা কিন্তু অনেকটাই সফট হয়ে এসেছে। এবারে আমি যেহেতু গুঁড়া মশলাটা ব্যবহার করব সেজন্য হাফ কাপের মতো পানি অ্যাড করে দিলাম। তো আমি নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ করে ধনিয়া গুঁড়া এবং মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ হলুদের গুঁড়া। তারপর আমি এতে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো আমি স্প্যাচুলার সাহায্যে নেড়েচেড়ে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর আমি আবারও চুলার আঁচটা লোতে করে দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। এতে করে মশলাটা কষানোর পাশাপাশি র ফ্লেভারটাও চলে যাবে। তো আমি লো আঁচে 5 মিনিটের জন্য ঢেকে কষিয়ে নিয়েছি। আর দেখুন তেলটাও কিন্তু সেপারেট হয়ে গেছে। এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে নেওয়া চিংড়ি মাছগুলো অ্যাড করে দিলাম। তারপর স্প্যাচুলা দিয়ে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। তো আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আমার আজকের এই চিংড়ি মাছের দো পেঁয়াজা খেতে কতটা টেস্টি হতে পারে। আবারও আমি চুলার আঁচটা লোতে করে দিয়ে 2 মিনিটের মতো ঢেকে রান্না করলাম। আর দেখুন মশলাটা চিংড়ি মাছের ভেতরে ঢোকার পাশাপাশি কিন্তু তেলটাও সেপারেট হয়ে গেছে। আর অবশ্যই এইভাবে কষিয়ে কষিয়ে রান্না করলে রান্নাটা যে কতটা টেস্টি হয় আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আমি হাফ কাপের মতো পানি দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তো মিডিয়াম আছে আমি 2 মিনিটের মতো রান্না করে নিব। এতে করে গ্রেভিটা কিন্তু অনেকটাই কমে আসবে। তো 2 মিনিটের জন্য রান্না করে নিয়েছি। এবারে ঢাকনাটা সরিয়ে নিলাম। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি ধনেপাতা কুচি। তো আমি হাফ কাপের মতো ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। সবশেষে আমি এতে অ্যাড করে দিচ্ছি জিরা পাউডার হাফ চা চামচের মতো। তারপর আমি নেড়েচেড়ে 1 মিনিটের মতো রান্না করে নিব।
তো আমি নেড়ে ছেড়ে মিশিয়ে নিলাম এবং ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে 1 মিনিটের মতো রান্না করে নিয়ে একটি সার্ভিং বলে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। কি দেখে নিশ্চয়ই আপনাদেরও জিভে পানি চলে এসেছে। তো এই চিংড়ি মাছের দু পেঁয়াজা আপনারা চাইলে পোলাও কিংবা সাদা ভাতের সাথে অনায়াসে খেতে পারেন। তো বরাবরের মতো ভিউয়ার্সদের কাছে রিকোয়েস্ট থাকবে, যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। আর যদি খুব বেশি ভালো লাগে ইচ্ছে হলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন। তো নেক্সট রেসিপি অথবা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।